বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ইসমে আজম বা রুহানি শক্তি দুটোটাই এই বিষয়ে আজকে আলোচনা। তো রুহানি শক্তি বা রুহানিয়ত আসলে কি? আমরা রুহানিয়ত বলতে যেটা বুঝি যে জিন মক্কেল এগুলো বিষয়ে আমি রুহানিয়াত আমরা সাধারণভাবে বুঝে থাকি। রুহানিয়াত আসলে এটা রুহানিয়াতের মধ্যেই পড়ে না, আর যদিও পড়ে তো সামান্য একটু অংশ। এই যে জিন মক্কেলাত এগুলো হলো রুহানিয়াতের সামান্য একটু অংশ। আসল রুহানিয়াত কি? আসল রুহানিয়াত হচ্ছে আপনি নিজেকে নিজে জানা, নিজের পরিচয় এবং আল্লাহ তাআলার যে একটা পরিচয়, আল্লাহ তাআলা আর অসীম যে একটা জ্ঞান, এই জ্ঞানের ভান্ডার থেকে কিছু অর্জন করা, এটাই হচ্ছে আসল কিছু হলো রুহানিয়ত। ঠিক আছে? তা আমরা শরীয়ত মারেফত যেটা বলি, মারেফতের যে বিষয় হলো এটা হলো আল্লাহ তাআলার যে গুপ্ত রহস্য, গুপ্ত জ্ঞান, এগুলোই হচ্ছে রুহানিয়ত। তো আজকে ইসমে আজম সম্বন্ধে যে কথাটা বলবো, তা আমার যতটুকু গবেষণা বা আমার দৃষ্টিতে আমি বলতে পারি যে এমন যে কালেমা, যে শব্দ, যে ইসিম, যেটা আপনার সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত, যেটা আপনার যেই দোয়াটা বা যেই কালামটা আপনি পাঠ করলে তার মধ্যবর্তী কোনো বাধা ছাড়াই আল্লাহর দরবারে একদম পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়, সেটাই হচ্ছে আপনার ইসমে আজম। কোনো জিন ফেরেশতা বা কোনো কিছু সেটার ইসিমের যে একটা মর্যাদা, সেটা তার কাছে পৌঁছাইতে হয় না, সে নিজেই পৌঁছে যায়। তো আপনারা একটু চিন্তা করেন, তাহলে কি এরকম কোনো কালেমা বা কোনো শব্দ যেটা আছে যে আল্লাহ তাআলা পাকের সাথে সরাসরি সম্পর্কিত, বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তো যাই হোক, সেই কালামটা আমি আপনাদের বলি। আর এই কালামের এত মুহূর্ত, আর এটাই আমার কাছে ইসমে আজম। এই কালাম আসলে 12টা হরফ দ্বারা নির্মিত, আর এই 12টা হরফের সাথে বহুত নিগুড় তথ্য, আসলে অনেক কিছুই আছে, যেটা আমি আপনাদের পরবর্তীতে বলবো। সেটা হচ্ছে যে কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায়ে তাওহীদ যেটা সরাসরি আল্লাহ পাকের সাথে সম্পর্কিত, যা আপনার জবান থেকে বের হওয়ার সাথে সাথে আসমানে চলে যায়।